সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। পবিত্র কোরআনের একটি সূরার আয়াত নিয়ে এভাবেই ব্যঙ্গ করছেন বাউল শিল্পী আবুল সরকার। তিনি প্রশ্ন রেখে বলেন, সূরা নাসে এত নাচ কেন? এরপর নিজে উত্তর দেন, নাচতে বলেছে তাই এত নাচ। পবিত্র কোরআনের সূরা নিয়ে এমন বিকৃত ও অশালীন মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, বাউল গানের আড়ালে মহান আল্লাহ এবং পবিত্র কোরআন নিয়ে পরিকল্পিতভাবে তিনি কটূক্তি করে আসছেন, যা এর পেছনে থাকতে পারে ইসলাম ধর্মের বিরুদ্ধে অন্য কোনো ষড়যন্ত্র। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বাউল শিল্পী আবুল সরকার সূরা নাসের অর্থ বিকৃতি করেন। নাচ শব্দের মূল অর্থ মানুষ হলেও তিনি এর বিকৃতি ঘটিয়ে সূরা নাসের অর্থ ড্যান্স বলে উল্লেখ করেন। মহান আল্লাহ এবং পবিত্র কোরআন নিয়ে এমন কটূক্তি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এটিকে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রতিবাদ জানান। নেটিজেনরা সেখানে লিখেন, এমন বিকৃত অর্থ যদি বাউল সঙ্গীতের ভাষা হয় তাহলে সেই সঙ্গীতের দরকার নেই। তার পক্ষে এতদিন যারা সাফাই গিয়েছেন তাদেরও সাজা হওয়া দরকার বলে দাবি জানানো হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন অনেকে। এর আগে বাউল শিল্পী আবুল সরকার যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়ার পর 19 নভেম্বর মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলা করেন মানিকগঞ্জের গিয়র বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ সহ 5 জন। অভিযোগপত্রে বলা হয়, ইসলাম ও মহান আল্লাহ সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আবুল সরকার। অন্যদিকে তার মুক্তির জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।